আজকে করা হবে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নের থেকে মডেল নাম্বার 10 মিদনাপুর কলেজিয়েট স্কুল। দেখো যে সিনটা দিয়েছে ওটা টেলস অফ চাইল্ডহুড থেকে দিয়েছে। দেখো প্রশ্নের উত্তরগুলো। দ্য টু হু র্যান দ্য স্কুল ওয়ার, যে দুজন স্কুলটিকে চালাতো তারা ছিল ওয়ান ম্যারিড অ্যান্ড ওয়ান আনম্যারিড, একজন বিবাহিত এবং একজন অবিবাহিত। তো স্কুল ওয়াজ র্যান বাই, স্কুলটা চালিত হতো টু সিবলিংস, দুই বোনের দ্বারা। দ্য ন্যারেটার অ্যান্ড হিজ সিস্টার, লেখক আর তার বোন, উড ড্রাইভ, চালাতো দেয়ার সাইকেলস, ট্রাইসাইকেলস, তাদের হচ্ছে 3 চাকার সাইকেলগুলোকে ইন হাই স্পিড, মানে উচ্চ গতিবেগে বা দ্রুত গতিবেগে। দ্য ন্যারেটার অ্যান্ড হিজ সিস্টার, লেখক আর তার বোন, উড গো টু স্কুল, স্কুলে যেতেন অ্যালোন, একাই। পরে ট্রু ফলস বলেছে আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য ন্যারেটর কুড নট রিকল হিজ জার্নি, লেখক তার হচ্ছে যাত্রাগুলোকে মনে করতে পারবে না ক্লিয়ারলি, পরিষ্কার হবে। একদম ফলস হবে এটা। দেখো কেন হবে, কী হবে দেখো উত্তর। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আই ক্যান রিমেম্বার, আমি মনে করতে পারি ভেরি ক্লিয়ারলি, খুব স্পষ্টভাবে, দ্য জার্নিজ, যাত্রাগুলোকে, আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল, স্কুল থেকে আসা এবং যাওয়ার পথের। বিকজ, কারণ কি, দে ওয়ের সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, কারণ সেগুলো ছিল দারুণভাবে রোমাঞ্চকর। পরে দ্য ন্যারেটর কুড নট ক্লিয়ারলি রিমেম্বার, লেখক স্পষ্টভাবে মনে করতে পারবে না দ্য ফেসেস, মানে মুখগুলোকে, অফ হিস টিচার্স, তার শিক্ষকদের। দেখো কি উত্তর হবে, এটা ট্রু হবে, একদম ঠিক। নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল্ড আর মিস টুকার, অলদো, যদিও, আই এম শিওর, আমি নিশ্চিত ছিলাম, দে ওয়ের সুইট অ্যান্ড স্মাইলিং, তারা ছিল মিষ্টি এবং সর্বদাই হাস্যমান। পরে পরের দিকের পাতায় আছে, দেখে নাও কী হবে। আচ্ছা, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বলেছে। দ্য মোস্ট গ্লোরিয়াস অফ অল ওয়াজ, মোস্ট গ্লোরিয়াস মানে সব থেকে গৌরবময় ছিল, কিটা, দেখো কি উত্তর হবে। হোয়েন উই কেম, আচ্ছা দাঁড়াও, এখানে উই কেমটা হবে না, উই নয়, এখানে দে করবে, ঠিক আছে। হোয়েন দে কেম, যখন তারা আসতো, টু এ কর্নার, একটা কোণাতে, ঠিক আছে, যখন তারা একটা কোণাতে আসতো, আবার এটা হবে দে দে উড লিন, তারা ঝুঁকে পড়তো, টু ওয়ান সাইড, এক পাশে, অ্যান্ড টেক ইট, আর তাদের সাইকেলটাকে চালাতো, অন টু হুইলস, 2 চাকার উপর ভর দিয়ে। পরে পরে কী হবে, দ্য ন্যারেটর স্টাডিড ইন দ্য এন্ট্রি হাউস, লেখক এন্ট্রি হাউসে পড়াশোনা করেছিলেন। দেখো কী হবে, ফর এ হোল ইয়ার, পুরো একটা বছর, বাট কিন্তু হি ক্যান নট ইভেন রিমেম্বার, কিন্তু সে মনে করতে পারবে না, হোয়াট হিজ ক্লাসরুম লুক লাইক, তার ক্লাসরুমটাকে কেমন দেখতে। পরে দ্য ন্যারেটর কুড, আচ্ছা এটা হবে, দ্য ন্যারেটর কুড মেমোরাইজ এভরিথিং, লেখক সব কিছুই মনে করতে পারবেন, আফটার, দেখো কিসের পরে মনে করতে পারবেন না, আফটার 8 অনওয়ার্ডস, 8 বছরের পরের, ঠিক আছে, 8 বছরের পরের দিকেরগুলো। দ্য ন্যারেটর কুড ইজিলি রিমেম্বার, লেখক খুব সহজেই মনে করতে পারবেন হিজ জার্নি, তার যাত্রাগুলোকে, বিকজ, কারণ কি, কারণ যাত্রাগুলো ছিল কি, দে ওয়ার সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, যাত্রাগুলো ছিল দারুণভাবে রোমাঞ্চকর, ঠিক আছে, যাত্রাগুলো ছিল দারুণভাবে রোমাঞ্চকর। পরে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, কী বলেছে, হোয়াই কুড নট দ্য ন্যারেটর টেল দ্য পাস্ট ইনসিডেন্টস, কেন লেখক কুড নট টেল দ্য পাস্ট ইনসিডেন্টস, আগেকার ঘটনাগুলো বলতে পারছিল না, অফিস লাইফ, তার জীবনের, বিফোর দ্য এজ অফ 8, 8 বছরের আগের, মানে 8 বছরের আগের ঘটনাগুলো কেন লেখক বলতে পারছিল না। দেখো কি উত্তর হবে, কি উত্তর হবে দেখো, বিকজ কি, ইট ইজ অ্যাস্টনিশিং, এটা বিস্ময়কর, হাউ লিটিল, খুব কমই বা কতটা কমই, ওয়ান রিমেম্বার, একজন মনে রাখতে পারবে, অ্যাবাউট ওয়ান্স লাইফ, তার একজনের জীবনের সম্পর্কে, বিফোর দ্য এজ অফ 7 or 8, তার 7 বছর বা 8 বছর বয়সের আগের ঘটনাগুলিকে। দ্য ন্যারেটর কুড টেল, লেখক বলতে পারবে, অল শর্টস অফ থিংস, সমস্ত ধরনের জিনিসগুলিকে, দ্যাট হ্যাপেন, যেগুলো ঘটেছিল, টু হিম, তার সাথে, ফ্রম 8 অনওয়ার্ডস, 8 বছরের পরে, বাট অনলি ভেরি ফিউ, কিন্তু খুব কম মাত্রই বলতে পারবে, বিফোর দ্যাট, তার আগে। পরে কি আছে, হোয়াই ওয়াজ ইট সেফ ফর টিনি চিলড্রেন টু গো ট্রাই সাইক্লিং, কেন এটা নিরাপদ ছিল ছোট ছোট ছেলেমেয়েদের জন্য, টু গো ট্রাই সাইক্লিং, 3 চাকার সাইকেলে করে যাওয়াটা, ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, হাইওয়ে ঠিক মাঝখানটিতে। দেখো কি উত্তর হবে, সিন্স ডিউরিং দ্যাট টাইম, সিন্স মানে থেকে, ডিউরিং দ্যাট টাইম সেই সময় থেকে, মানে সেই সময় আর কি, দ্য সাইট অফ এ মোটর কার, মানে একটা মোটর কারের দেখা পাওয়া, অন দ্য স্ট্রিট, রাস্তাতে, ওয়াজ অ্যান ইভেন্ট, একটা মানে একটা ইভেন্টের মতো আর কি। দেয়ারফর, অতএব, ইট ওয়াজ কোয়াইট সেফ, মানে একদমই বা প্রায় নিরাপদ ছিল, ফর চিলড্রেন, শিশুদের জন্য, টু গো ট্রাই সাইকেলিং, 3 চাকার সাইকেলে করে যাওয়াটা, অন হাইওয়েতে। পরে আনসিন আছে, আনসিনটা তোমরা ভালো করে একবার পড়ে নেবে, ঠিক আছে। দেখো উত্তরগুলো কী হয়েছে,
হোয়াট ওয়াজ কালামস রোল, কালামের ভূমিকা কী ছিল? টু ক্লিন আপ দ্য রিভার, নদীটিকে পরিষ্কার করতে। দেখো কি উত্তর লিখবে। কালাম ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন মেকিং দ্য পিপল, ইন্টেলেকচুয়ালস অ্যান্ড অফিসিয়াল মেশিনারি অ্যাওয়ার অফ দ্য প্রজেক্ট অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড ইভেন ইন্টারন্যাশনালি। মানে কি না, কালাম দেশ জুড়ে এমনকি আন্তর্জাতিকভাবেও জনগণ, বুদ্ধিজীবী এবং সরকারি যন্ত্রপাতিকে এই প্রকল্পের সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরে দুয়ে কি বলেছে দেখো, হোয়াই ইজ কালিবেন রিভার, কেন কালিবেন রিভার স্যাক্রেড মানে পবিত্র ছিল টু দ্য পিপল অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাবের লোকেদের কাছে। কেন কালিবেন নদীটা পাঞ্জাবের লোকেদের কাছে পবিত্র ছিল? দেখো, কালিবেন রিভার ইজ স্যাক্রেড টু দ্য পিপল অফ দ্য পাঞ্জাব, কালিবেন রিভারটা লোকেদের কাছে পবিত্র ছিল কারণ কি? বিকজ অন দ্য ব্যাঙ্কস অফ হুইচ গুরু নানক ওয়াজ এনলাইটেন, কারণ কি এই তীরেই গুরু নানক জ্ঞান লাভ করেছিলেন। পরে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য রিভার, নদীটির অবস্থা কেমন ছিল? হোয়েন কালাম ফার্স্ট ভিজিটেড, যখন কালাম প্রথমবারের জন্য এটা দেখতে গিয়েছিল। দেখো কি উত্তর হবে। হোয়েন কালাম ফার্স্ট ভিজিটেড, যখন কালাম প্রথমবার গিয়েছিল, হি প্রেসড ভলেন্টিয়ার্স, সে স্বেচ্ছাসেবকদেরকে প্রশংসা করেছিল, ট্রাইং টু ক্লিন আপ, চেষ্টা করার জন্য। কি তাকে চেষ্টা করার জন্য? মানে পরিষ্কার করতে, দ্য রিভার, নদীটিকে পরিষ্কার করতে চেষ্টা করার জন্য। অ্যান্ড সেড দ্যাট, এবং বলেছিলেন যে হি হ্যাড আস্কড দ্য দেন ডেপুটি সিএম অ্যাবাউট দ্য পাঞ্জাব গভর্নমেন্টস কন্ট্রিবিউশন টু দ্য কজ। কী হবে? তিনি তৎকালীন ডেপুটি সিএমকে পাঞ্জাব সরকারের অবদান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। পরে পরে কি আছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স আছে। দেখো কি উত্তর হবে। কালিবেন ইজ ইন, দেখো কালিবেন এটা কোথায়? দেখো কি উত্তর হবে। কালিবেন ইজ ইন দ্য পাঞ্জাব ভিলেজ অফ সিচেওয়াল ইন কাপুরতলা ডিস্ট্রিক্ট। পরে কি আছে? কালাম ফার্স্ট ভিজিটেড দ্য বেন, কালাম প্রথমবার বেন নদীটাকে, ওই কালিবেন রিভারকে দেখতে গিয়েছিল। কখন হবে না? অন আগস্ট 17, 2006, 2006 সালের আগস্ট 17। পরে ইন হিজ লেকচার্স কালাম হাইলাইটেড, তার বক্তৃতায় কালাম আর কি হাইলাইট করেছেন বা তুলে ধরেছেন। দেখো কি হবে। দ্য কমিউনিটিজ এফোর্টস টু ক্লিন আপ দ্য রিভার অ্যাট মেনি অফ হিজ লেকচার্স অ্যান্ড স্পিচেস অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড অলসো অ্যাট ইন্টারন্যাশনাল ফোরামস। কী হবে? কালাম ভারত জুড়ে আন্তর্জাতিক ফোরামে তার অনেক বক্তৃতা এবং বক্তব্যে নদী পরিষ্কারের জন্য সম্প্রদায়ের প্রচেষ্টার কথা তুলে ধরেছিলেন। পরে কি আছে না, বাবা সিচুয়াল ইজ, দেখো কী হবে না, এ লিড ভলেন্টিয়ার, একজন প্রধান স্বেচ্ছাসেবক, অ্যান্ড সিচুয়াল ভিলেজ সারপঞ্চ। পরে কি আছে? ট্রু ফলস দিয়েছে, তারপর সাপোর্ট স্টেটমেন্ট দিতে হবে। অ্যাজ প্রেসিডেন্ট হিসাবে কালাম ভিজিটেড দ্য বেন টুয়াইস, কালাম দুবার আর কি ভিজিটেড করেছিল, দেখা করতে গিয়েছিল বেন জায়গাটিতে, মানে বেন জায়গাটিতে গিয়েছিলেন। দেখো কি উত্তর হবে। এটা ফলস হবে। দেখো দুবার প্রেসিডেন্ট হিসাবে নয়, প্রেসিডেন্ট একবার ছিল তখন গিয়েছিল, তারপরের বার যখন গিয়েছিল তখন তিনি প্রেসিডেন্ট থাকেননি। দেখো কি উত্তর হবে। কালাম ভিজিটেড কালিবেন এগেন, কালাম আবার গিয়েছিল কালিবেনটাকে পরিদর্শন করতে অন জুলাই 27, 2008 সালের জুলাই 27, হোয়েন যখন হি ওয়াজ নো লঙ্গার দ্য প্রেসিডেন্ট, যখন তিনি আর প্রেসিডেন্ট ছিলেন না। পরে অন 15 আগস্ট 2008 কালাম ওয়াজ নট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, 15 আগস্ট 2008 কালাম ভারতের প্রেসিডেন্ট ছিল না। দেখো কি উত্তর হবে। অন জুলাই 27, 2008, 2008 সালের 27 জুলাই, হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দ্য প্রেসিডেন্ট, যখন তিনি আর প্রেসিডেন্ট রইলেন না। বুঝছো? পরে মানে তখন তিনি আর প্রেসিডেন্ট ছিলেন না। এরপরে দেখো ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং। কী হবে দেখো। আচ্ছা, টু গিভ ব্যাক লাইফ, এটা কী হবে? রিজুভেনেট মানে পুনর্নব হওয়া। এ ভেরি স্মল ফ্লো অফ ওয়াটার, সরু ধারায় নির্গমন মানে সরু গলির মধ্যে দিয়ে বেরোনো। ট্রিকল। এনথুজিয়াজম কী হবে? জিল, প্রবল আগ্রহ। টেকিং পার্ট ইন কী হবে? পার্টিসিপেশন মানে অংশগ্রহণ। এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে। কি বলেছে? আফটার মেকিং ল্যান্ডফল, কী হবে? আফটার মেকিং ল্যান্ডফল মানে হচ্ছে প্রচণ্ড ক্ষয়পাত বা ওই ভূমিধস এইসব কিছু করার পরে অ্যাট 2:30 PM দুপুর 2-2:30টার সময়
ড্যাশ দীঘা অ্যান্ড হাটিয়া। এটা কী হবে? এটা বিটুইন দীঘা অ্যান্ড হাটিয়া আইল্যান্ড ইন বাংলাদেশ, মানে দীঘা এবং হাটিয়া দ্বীপের আর কি বাংলাদেশের, এটা দুটোর মধ্যে বোঝাচ্ছে, তার জন্য বিটুইন বসবে। সাইক্লোন আমফান মানে ঘূর্ণিঝড় আমফান র্যাক্ট হ্যাবক মানে কি? বিধ্বংসী ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কোথায় না? বড় জায়গার আগে ইউনিভার্সিটি ইন উড়িষ্যা অ্যান্ড গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, এবং পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপে, ঠিক আছে, মানে ওই আর কি তোমার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এটা আছড়ে পড়েছিল অন দি গ্রাউন্ড হবে, এটা অন দি গ্রাউন্ড। আমি এখানে দেখবে উত্তরগুলো একবার দেখিয়ে দেবো। অন দি গ্রাউন্ড কি? অ্যাট এ স্টিউপিন্ডাস ভেলোসিটি। কেন হচ্ছে? কারণ একটা অসাধারণ বেগে আর কি আছড়ে পড়েছিল। অ্যাট এ স্টিউপিন্ডাস ভেলোসিটি কিসে? মানে কত? অফ 185 কিলোমিটার প্রতি ঘন্টায়, টেকিং 72 লাইভস, 72টা জীবন নিয়ে, অ্যান্ড কজিং এনর্মাস লস। কিসের ক্ষতি হয়েছিল বিশাল? অফ প্রপার্টিস, মানে সম্পত্তির। ঠিক আছে, একবার দেখে নাও কি উত্তর। তোমরা একবার স্ক্রিনশট করে নিতে পারো। প্রথমে একটা বিটুইন, তারপর একটা ইন, তারপর একটা অন, তারপর একটা অ্যাট, তারপরে অফ, তারপর একটা অফ। পরে কি আছে দেখো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ দ্য ভার্বস গিভেন দ্য ব্র্যাকেটস। কি বলছে? আই কী হবে দেখো? এ উইক অ্যাগো আছে, এক সপ্তাহ আগে, তার জন্য কী হবে? আই স। দেখো এখানে উত্তরগুলো দেখে নাও তো। দেখো কী হবে? আই স এ ফিল্ম এ উইক অ্যাগো। আমি এক সপ্তাহ আগে একটা দেখেছিলাম একটা সিনেমা। কী বলছে? বাট আই নট এনজয় আছে, এটা কী হবে? ডিড নট এনজয়। ঠিক আছে, এটা ডিড নট এনজয় হবে। পরে ইট ভেরি মাচ বিকজ কি? আই অলরেডি, আমি ইতিমধ্যে কী করেছি? এটা রিড আছে, তাহলে হ্যাড রিড মানে পড়ে ফেলেছি দ্য বুক, বইটা। ইফ আই কী হবে? ইফ আই হ্যাড নট রিড, যদি আমি এটা না পড়তাম, ইফ আই হ্যাড নট রিড দ্য বুক, আই প্রবাবলি, আমি সম্ভবত ড্যাশ এনজয় দিস ফিল্ম মোর। কী বলছে? আই প্রবাবলি উড হ্যাভ এনজয়েড দ্য ফিল্ম মোর। আই প্রবাবলি উড হ্যাভ এনজয়েড দ্য ফিল্ম মোর। পরে মানে এটা হতে পারতাম, করতে পারতাম, এই অর্থে আর কি ব্যবহার করা হয়, উড হ্যাভ এনজয়েড। পরে দেখো গ্রামার দিয়েছে। কি বলেছে? ডু এস ডাইরেক্টেড, হি ওয়াজ পানিশড ফর হিজ মিসকন্ডাক্ট। দেখো গ্রামারগুলো আমার একদম পারফেক্টলি করা আছে, ঠিক আছে। দেখো কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন, হি ওয়াজ পানিশড ফর হিজ মিসকন্ডাক্ট। দেখো এখানে প্যাসিভ ভয়েস করে দেওয়া আছে, এটা তোমাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। ওয়াজ আছে আর ভার্বের থার্ড ফর্ম দিয়ে দিচ্ছি, কিন্তু বাই দিয়ে কারোর নাম দিয়ে নেই, তার জন্য আমরা সামওয়ান ইউজ করবো। তাহলে সামওয়ান, এবারে অক্সিলারি ভার্ব উঠে যাবে, কেননা আমরা উত্তরের সময়তেই ওয়াজ বা ওয়ের বা অক্সিলারি ভার্ব ইউজ করি, তার জন্য শুধু ভার্ব ফর্মটাকে রাখতে হবে। সামওয়ান পানিশড, ঠিক আছে। এরপরে কী হবে? সামওয়ান পানিশড, কাকে পানিশ করেছিল না? দেখো হি আছে, হিটাকে অবজেক্টে নিয়ে আসো, হিম, আচ্ছা কেউ একজন তাকে পানিশ করে দিল, শাস্তি দিয়েছিল, কিসের জন্য? ফর হিজ মিসকন্ডাক্ট, ফুল স্টপ। পরের প্রশ্ন কি আছে? ইউ সেড টু মি ইউ গেভ মি দিস বুক হেয়ার দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এটা নারেশন চেঞ্জ করতে হবে। দেখো কীভাবে করবে? সেড টু আছে, সেড টু থাকলে কি করবে? সেড টু থাকলে টোল্ড করবে, তাহলে ইউ টোল্ড মি। এবারে লিঙ্কার ইউজ করবে কি? দ্যাট, এটা একটা অ্যাসারেটিভ সেন্টেন্স, তো অ্যাসারেটিভ সেন্টেন্সে লিঙ্কার দ্যাট ইউজ করতে হয়, তাহলে ইউ টোল্ড মি দ্যাট। এবারে দেখো কী হবে? ইউ আছে, তাহলে ইউটা কে? আমি, তার জন্য আই লিখেছি, তাহলে ইউ টোল্ড মি দ্যাট আই। এবারে গেভ আছে, গেভটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে থাকার কারণে পাস্ট পারফেক্ট হবে, এদিকটাও পাস্ট এদিকটাও পাস্ট, তাই পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হলে কী হবে? সাবজেক্টের পরে হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম, তাহলে আই হ্যাড গিভেন। এবারে কাকে? না মি বলতে আমাকে বলতে হচ্ছে তোমাকে বা তাকে, তাহলে আই হ্যাড গিভেন ইউ কি? দিস থাকলে হবে দ্যাট, আর বুক থাকলে বুক। আই হ্যাড গিভেন ইউ দ্যাট বুক। তারপরে কী হবে? হেয়ার থাকলে হবে দেয়ার দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তাহলে দ্য ডে বিফোর দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে। দ্য ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে। পরে হি সেজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ। কী হবে দেখো? এটা নার্সিং চেঞ্জ করলে, সেজ আছে প্রেজেন্ট টেন্সে, তার জন্য তুমিও কী লিখবে? দেখো এটা কথাটা একটা ইচ্ছা প্রকাশ করছে, তার জন্য লিখবে হি উইসেস। এবারে লিঙ্কার কি ইউজ করবে? হি উইসেস দ্যাট, ঠিক আছে, হি উইসেস দ্যাট। এবারে ইউটা নামিয়ে দেবে, সাবজেক্ট আগে নামাবে, লিঙ্কারের পরে আগে সাবজেক্ট বসে, তাহলে দ্যাট ইউ। এরপরে কি ইউজ করবে? এবারে দেখো মে ইউজ করো সম্ভাবনা অর্থে, দ্যাট কী বলছে? যে লেট ইউ বি সাকসেসফুল, তুমি জীবনে সফল হবে, ঠিক আছে। তাহলে ইউ মে বি, তুমি হতে পারো। হি উইসেস, তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, দ্যাট ইউ মে বি। পাস্ট টেন্স হলে মাইট করতাম, প্রেজেন্ট টেন্স তাই মে, দ্যাট ইউ মে বি সাকসেসফুল ইন লাইফ, দ্যাট ইউ মে বি সাকসেসফুল ইন লাইফ, দ্যাট ইউ মে বি সাকসেসফুল ইন লাইফ। পরের প্রশ্ন কি বলেছে দেখো? আচ্ছা এই পরের যে প্রশ্ন দুটো রয়েছে সেটা একটু আর কি গড়বড় আছে আর কি, তো এই উত্তরগুলো একটু আর কি ড্যামেজ আছে, এগুলো করো না, ঠিক আছে। দুটো উত্তরই আর কি 4 আর 5টা।
তো পরের প্রশ্নের উত্তরে চলে এসো। কী বলছে দেখো, কি বলছে, আই গট এ স্কলারশিপ আই হ্যাড অ্যাপ্লাইড ফর ইট। কী বলছে, অ্যাডজেক্টিভ ক্লজে করতে বলছে। কী করে করবে দেখো, আই গট এ স্কলারশিপ, আমি একটা স্কলারশিপ পেয়েছিলাম, আই হ্যাড অ্যাপ্লাইড ফর ইট, আমি এটার জন্য আবেদন করেছিলাম। তাহলে আই হ্যাড অ্যাপ্লাইড ফর ইট, এটার জন্য আবেদন করেছিলাম, এটা বলতে কোনটা, এ স্কলারশিপ, তার জন্য কী লিখবে, আই হ্যাড অ্যাপ্লাইড ফর এ স্কলারশিপ, আমি একটা স্কলারশিপের জন্য আবেদন করেছিলাম। হুইচ আই গট, যেটা আমি পেয়ে গিয়েছিলাম। তাহলে হুইচ, এই দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা রিলেটিভ ওয়ার্ডটা, রিলেটিভ ওয়ার্ড সবসময় কার আগে বস করাবে, সেই নাউনটার আগে বস করাবে, ঠিক আছে, যার সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা সম্পর্কে বলা হচ্ছে, তার জন্য নাউনের পরেই, ঠিক তারপরেই আমি রিলেটিভ ওয়ার্ডটা বস করিয়েছি। তাহলে স্কলারশিপ হুইচ, যেটা আই গট, আমি পেয়েছিলাম। এরপরে পরে দেখে নাও কী দিয়েছে। পরে বলেছে উই ওয়েন্ট টু ভেরিয়াস প্লেসেস, আমরা হচ্ছে নানা জায়গায় গিয়েছিলাম। হি ওয়াজ রিফিউজড এভরিওয়ার, তিনি সব জায়গাতে, সে নানা জায়গায় গিয়েছিল, সে সব জায়গাতেই প্রত্যাখ্যাত হয়েছিল। তাহলে জয়েন ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ কী করবে, হি ওয়েন্ট টু ভেরিয়াস প্লেসেস, হি ওয়েন্ট টু ভেরিয়াস প্লেসেস, সে নানা জায়গায় গিয়েছিল। হোয়ার হি ওয়াজ রিফিউজড এভরিওয়ার, যেখানে সে সর্বত্রই প্রত্যাখ্যাত হয়েছিল। পরে সুমন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ ইন আওয়ার ক্লাস, দেখো কী করবে, কম্পারেটিভ ডিগ্রিতে। তো যখন কম্পারেটিভ ডিগ্রি পড়বে তখন আগে প্রশ্নটা পড়ে দেখে নেবে যে ওইটা কোন ডিগ্রিতে দিয়েছে। ওয়ান অফ দ্য আছে মানেই হচ্ছে এটা সুপারলেটিভে, তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, তাহলে ডিরেক্টলি লেখো সোজা সুমন ইজ ওয়ান অফ দ্য উঠে যাবে, কারণ ওয়ান অফ দ্য সুপারলেটিভে বসে, আমাদেরকে কম্পারেটিভে করতে বলেছে, তার জন্য সুমন ইজ, এবারে মোস্টের কম্পারেটিভ হবে মোর, সুমন ইজ মোর ইন্টেলিজেন্ট, এবারে কি ইউজ করবে, ওয়ান অফ দি থাকলে দ্যান মোস্ট আদার বয়েজ ইন আওয়ার ক্লাস, ঠিক আছে। পরের প্রশ্ন কী আছে, টলারেটের ফেজাল ভাব করতে বলেছে। টলারেটের ফেজাল কী হবে, পুট আপ উইথ। পরের প্রশ্ন কি আছে, দে ডিড নট উইপেন, তারা আর কাঁদছিল না, এটা অ্যাফার্মেটিভে করতে বলছে। তো অ্যাফার্মেটিভে কী করে করবে, তারা আর কাঁদছিল না মানে কি, তারা কান্না থামিয়ে দিয়েছিল, তাহলে দে স্টপড উইপিং, তারা কান্না থামিয়ে দিয়েছিল। ভার্বের পরে যে ফর্মটা আসবে সেটা সবসময় আইএনজিতে বসবে, ঠিক আছে।